আজকে সুর বেছে খায় খায় যাদের জীবন চলে তারা আজকে বারবার সংসদ সদস্য হচ্ছে। কথা কন না কেন? এইবার এক ঝাঁক একের পর এক খালি যাচ্ছে আর নমিনেশন তুলতেছে। কথা কন না কেন? তার ভিতরে একজন দেখলাম আজকে বলতেছে আমাকে নমিনেশন দেবে না কেন? কেন দেবে বলে সাংবাদিকরা জিজ্ঞেস করলে কেন দেবে? আমি তো সেই নারী নেত্রী, আমি সর্বপ্রথম কওমি মাদ্রাসাতে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আমি চেষ্টা করেছি, আমি সর্বপ্রথম এদেশের সংস্কৃতির ক্ষেত্রে যত প্যানপ্যারানি সুর আছে, চরিত্র বিধ্বংসী যত গান বাজনা আছে, এগুলো আমি প্রথম স্টার্ট করেছি। তা আমাকে দেবে না তো দেবে কাকে? এ ধরনের অনেকগুলি চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীরা, এবার খেলোয়াড়েরা, ক্রিকেট খেলোয়াড়েরা, ফুটবল খেলোয়াড়েরা, তারা এবছর নমিনেশন ক্রয় করতেছে এমপি হবে বলে। সেখানে আপনি এখন এই ফতুয়াবাজি করতেছেন যে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই। এই ফতুয়াবাজি অনতিবিলম্বে বন্ধ করা দরকার। কথা বলেন না কেন? যত সুর আজে লাগান কোরআনের সাথে, ঠিক না? ঠিক। এবং আধুনিকতার ছোঁয়া দিয়ে বিজ্ঞান ভিত্তিক কোরআন কারীমকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। ঠিক না? ঠিক বলেন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন উত্তম তরিকায় ইসলাম বিদ্বেষীদের মোকাবেলা করো। জোরে কোন আল্লাহু আকবার। তো এই জন্য আমি বলছি ফেরেশতা দেখা যায় না আর যাচ্ছে না, এর উপরে কথা হচ্ছিল। ঠিক না? ঠিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি হলো? তারপরে ইয়া রাসূলুল্লাহ, আমি এভাবে নামাজ পড়তেছিলাম, তেলাওয়াতে খুব মজা পাচ্ছিলাম, তেলাওয়াত যত চালাই আমার ঘোড়ার লাফালাফি ছুটোছুটি আরো বেড়ে যায়। এক পর্যায়ে আমি চিন্তা করলাম, না, আমি যদি তেলাওয়াত চালাতেই থাকি তাহলে ওই ঘোড়াটা এমনভাবে চেঁচামেচি করবে, লাফালাফি ছুটোছুটি করবে, সম্ভবত কলিজা ফেটে মরেই যাবে আমার বাহন, প্রিয় বাহন। আমি নামাজ শেষ করে তার কাছে গিয়ে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে লাফালাফি ছুটোছুটি বন্ধ হয়ে গেল। তো আমি আকাশের ওপর দিকে তাকায় দেখি, ঊর্ধ্ব লোকে তাকায় দেখি যে 100 এবং পাওয়ারের কিছু বাল্ব, 1000 পাওয়ারের কিছু বাল্ব, এরকম বড় বড় পাওয়ারের বাল্ব, এরকম বাল্বগুলি আকাশ থেকে নিচের দিকে নেমে আসতেছে। আমি এটা নজর করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়া ছুটলো কেন? আর ওই বাল্বগুলো আমি আকাশ থেকে যে নামতেছে বাতিগুলো, এটা দেখলাম কেন? এই দুইটা কি? আল্লাহর নবী বলেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন কারীমের সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন পাঠ করা হবে তোমাদের দায়িত্ব হলো কান মন দিয়ে পরিবেশ তৈরি করে চুপ করে থেকে ওটা শুনবা। যদি শুনতে পারো তাহলে তোমাদের উপর রহমত এবং বরকত দিয়ে তোমরা মালামাল হয়ে যাবে। আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হবে। আর কি হবে? রহমতের ফেরেশতা নাজিল হবে। আরো জোরে কম। এই জন্য এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটি হাদিস পেশ করা যায়, সেটা হলো মা মিন কওমিন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহর নবী বলেন, কিছু মানুষ যদি এক জায়গায় কোনো কামরার ভিতরে, কোনো হলের ভিতরে, কোনো প্যান্ডেলের নিচে বসে এক জায়গায় হয়ে
ওরা যখন কোরআন তেলাওয়াত করে একে অপরের কাছে কোরআনের মর্মগুলি বাণীগুলি পৌঁছায় দেয়, তাফসির করে দর্শ দেয়, এটাকে বায়ান করে বর্ণনা করে বুঝায় দেয়। চারটা ফায়দা হয়। যখন কয়টা? আরো জোরে। এক নম্বর, তাদের উপরে প্রশান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ কোন। মানসিক কোনো টেনশন থাকে না। কসম আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, এখন এখানে যারা বসে আছেন তাদের মনে কোনো টেনশন আছে নাকি? একটু জোরে কোন আছে? কোনো টেনশন নেই। আর অনেকে অমুসলমান বর্তমান সিচুয়েশনে দেখবেন অনেক মানুষ মামলা হামলার শিকার আছে না নাই? কোরআনের এই মঞ্চে এসে যদি তারা বসে, কসম আল্লাহর, যদি পুলিশ আর্মি বিজিবি র্যাব আসেও যদি আশেপাশে ঘোরাফেরা করে, কোরআনের মজলিসে বসাও সারা, টেনশন দূর হয়ে যাও সারা। অনেক মানুষের মাথায় টেনশন থাকে, মেয়ে 3টে বড় হয়ে আছে, বিয়ে হয় না, লাখ লাখ টাকা দেনা, ছেলে 3টে বড় হয়েছে, লেখাপড়া শিখছে, চাকরি বাকরি নাই, এক সন্ধ্যা খায় আর 2 সন্ধ্যা খাইতে পারে না, নুন আনতে পান্তা ফুরায়। জলে বলেন এই লোকের মনে টেনশন আছে না নাই? এরা কোরআনের মঞ্চে বসলে এই টেনশন দূর করে দেন কে? কারণ সাকিনা অবতীর্ণ হয়। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর, গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত এসে এই মজলিসটাকে ঘিরায় নেয়। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। আর 3 নম্বর, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতা মণ্ডলী এসে এই মাহফিলের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলে, নিরাপত্তা বলয় গড়ে তোলে। জনসভা দেখেছেন আপনারা আলতাপন্নেসে খেলার মাঠে বগুড়া? দেখেন নাই? আরো অন্যান্য দুপচাচিয়া মাঠে যেখানেই হোক, যদি ওটা সরকারি দলের জনসভা হয়, সেখানে দেখবেন চতুর্দিকে বিল্ডিং এর উপরে পুলিশ বাহিনী এরকম রাইফেল তাক করে দাঁড়িয়ে থাকে। কথা কয় না পারে? আছে না নাই? আর যদি কোনো সভা সমিতি হয়, সেখানে চতুর্দিকে ওরা র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি খালি এইরকম বন্দুক তাক করে আছে, যাতে এই মাহফিলটাকে, যাতে ওই প্রোগ্রামটাকে কেউ ভণ্ডুল করতে না পারে। ঠিক না? ঠিক কর। আচ্ছা, দুনিয়ার পুলিশ, আর্মি, বিজিবি, র্যাবের চাইতে ফেরেশতাদের শক্তি কম না বেশি? দুনিয়ার রাইফেলের এই সমস্ত নিরাপত্তাকে ভণ্ডুল করে, এটাকে বানচাল করে ওই নেতানেত্রীর প্রোগ্রাম ভণ্ডুল হয়ে গেছে, এরকম ইতিহাস আছে না নাই? কারণ ওরাও তো মানুষ যারা দাঁড়িয়ে আছে। ঠিক না? ঠিক কর। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কোরআনের জনসভা করতেছি, আল্লাহ বলেন তোমাদেরকে আমি নিরাপত্তাহীনতায় ভোগাবো না, নিরাপত্তাহীন রাখবো না। তোমাদের চতুষ্পার্শ্বে আমি বাহিনী নিরাপত্তার বলয় গড়ায় তুলে রেখেছি, তারা হলো আমার সবচেয়ে বড় শক্তিশালী ফেরেশতা মণ্ডলী। যেরকম সুবহানাল্লাহ। আর 4 নম্বর, যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। যেরকম আল্লাহু আকবার। বাংলাদেশে এই 2টা উপজেলায় মনে করেন যারা সরকারি দলের কাজ করে, করে না, বিরোধী দলের কাজ করে, এখানকার যারা নেতা নেত্রী আছে, দেখবেন বাংলাদেশের যিনি বর্তমান প্রাইম মিনিস্টার, হয়তোবা আপনাদের উপজেলা চেয়ারম্যান বা ওই উপজেলা চেয়ারম্যান, তাদের নামই উনি জানেন না। কথা কন না কেন? এরকম হয় না? হয় না? হয়। আবার দেখবেন যে বিরোধী দল যারা আছে, তাদের এখানকার যারা প্রতিনিধি, ঢাকার যিনি মূল নেতা, তার কাছে এনার নামই নাই, এমনকি জেলার নেতাও হয়তো চেনে না। কথা কন না কেন? কিন্তু আজকের এই মাহফিলটা এমন, যারা এখানে বসে আছেন তাদের প্রত্যেকের নাম ধরে ধরে দুনিয়া এবং আখিরাতে ওর চাইতে বড় অফিসার কখনো হয় না, সংসদ কখনো হয় না। এই লেজিসলেটিভ অফিস আরশে আজিমে বসে এখানে যত ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, উঁচু হোক নিচু হোক, চেহারা ভালো হোক খারাপ হোক, প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহ পাক গর্ব ভরে তাদের নাম ওখানে উচ্চারণ করতেছে। একটু জোরে সুবহানাল্লাহ দিতে পারলেন না? এটা তাকবীর হোক বারে। আরে বাবা, যে তাকবীর দিয়েছেন মনে হয় কুরবানির গরু কাটে গেল। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে হবে। কেউ কখনো বেজার হবেন না, খুশির সাথে 4টা বরকত লাভের জন্য এই মুহূর্তে হাত আল্লাহর দিকে তোলেন, আকাশের দিকে উঠান এবং হাতটা মুষ্টিবদ্ধ করবেন।
একে অপরকে ঘুষি মারবেন না। যদি শয়তান আসে ওর খবর আছে ইনশাআল্লাহ। কর লিল্লাহে তাকবীর। এমন আওয়াজ দেবেন আলতাফনগর ওই ট্রেনই যাতে আপনাদের আওয়াজে কাঁপে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত নারায়ে তাকবীর। কেউ কেউ হাতি তোলেনি, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আর হাতি নেই। থাকলে তো কোরআনের মঞ্চে উঠল না কে? ভবিষ্যতে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, নবীজি কি বললেন? উসাইদ ইবনে হুযায়র, ও আমার প্রাণ প্রিয় সাহাবী, তুমি কি সর্বনাশটা করেছ? বলি ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলে তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলে এই মুহূর্তে আসমান থেকে ফেরেশতা মণ্ডলী তোমার তেলাওয়াত শোনার জন্য আসতেছিল, আর ফেরেশতাদেরকে দেখার সাথে সাথে তোমার ঘোড়া বাহনটা ছুটোছুটি লাফালাফি করতেছিল। তোমার তেলাওয়াতের আকর্ষণ যত বাড়তেছিল ফেরেশতা তত দুনিয়ার ভিতরে নাজিল হচ্ছিল, কাছাকাছি আসতেছিল। ওই ঘোড়া যত কাছে ফেরেশতাদেরকে সশরীরে দেখেছে ততক্ষণ পর্যন্ত তার ছুটোছুটি লাফালাফি আরো বেড়ে গেছে। উসাইদ, যদি তুমি তেলাওয়াত বন্ধ না করতে তোমার চর্মচক্ষে তুমি ফেরেশতাদেরকে দেখে তোমার জীবন ধন্য করতে পারতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ফেরেশতা দেখা যাচ্ছে না, দেখা যায়, দেখা যায়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। ওই চোখ, ওই পাওয়ারের চশমা আমাদের চোখে নাই। এটা যেটা আছে এটা দিয়ে ছোট অক্ষর দেখা যায়, কিন্তু ফেরেশতা দেখা যাচ্ছে না। কথা কয় না পারে, ঠিক না বেটি? ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হাদিসে জিবরাইল, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই হাদিসের ভিতরে এই ঘটনা আসছে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি মজলিস করছেন, তাফসীর করছেন, ওয়াজ করতেছেন। সাহাবীরা দেখলেন একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসলেন, সাহাবীদের ভিড় ঠেলে ঠেলে। সাহাবীরা বলেন, আমরা তাকে দেখে আমাদের কোনো আশেপাশের লোক হিসেবে চিনতে পারলাম না, কিন্তু তার চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে তিনি সফর করে এসেছেন। আল্লাহু আকবার কর। এক পর্যায়ে সাহাবীদের ভিড় ঠেলে যিনি সবচেয়ে বড়, আল্লাহর পরেই পাওয়ারফুল, আমার নবীজি লেজিস্লেটিভ পাওয়ার, সেই নবীজির কাছে গেলেন, নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায় দিলেন। আল্লাহু আকবার কোন। নবীজির দুই উড়ুর উপরে তার হাতটা রাখলেন, আর সেখানে এসে তিনি প্রশ্ন করলেন তিনটা। জোরে কোন, কয়টা? এক নম্বর, আখবিরনি আনিল ঈমান। এরপরে আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান। আরেকটা জিজ্ঞাসা করলেন, সেটা হলো আখবিরনি আনিস সাআ। কিয়ামত সম্পর্কে আপনি আমাকে কিছু বলুন। কয়টা হলো? চারটা প্রশ্ন। জোরে বলুন, কয়টা? চারটা প্রশ্ন। সাহাবায়ে আজমাইন দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলি শোনার পরে আল্লাহর নবী বললেন, শোনো, ঈমান হলো এটা, ইসলাম হলো এটা, ইহসান হলো এটা। বলে তাহলে কিয়ামত সম্পর্কে কিছু বলেন। এইবার আল্লাহ রাসূল বলছেন, মাল মাসউলু বিআলামা মিনাস সাইল। যিনি প্রশ্নকর্তা তার চাইতে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না, প্রশ্নকর্তা এর চাইতে বেশি জানে। সাহাবীরা আশ্চর্য হলেন, কয় কি? আমরা জানি নবীর চাইতে জ্ঞানী আর কেউ
মানুষের ভিতরে কেউ নেই আল্লাহ ছাড়া। আর সেই নবী বলতেছে আপনি আমার চাইতে বেশি জানেন। লোকটা ওখান থেকে আস্তে করে পার হয়ে চলে গেল। সাহাবাই আজমাইন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে তো আমরা চিনতে পারলাম না, হু ইজ দিস, কে? হুজুর বললেন, হুয়া আখুকুম জিবরাইল আলাইহিস সালাম। তা বোধহয় মন বেদর হয়েছে নাকি? একটু জোরে কর, আরো জোরে কর। ইউআল্লিমুকুম দীনাকুম, দিনের ব্যাপারে আমাকে কেমনে প্রশ্ন করা লাগে, কি আদবে প্রশ্ন করা লাগে, সেই পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য তিনি তোমাদের কাছে এসেছিলেন। তাহলে সাহাবীরা ফেরেশতা দেখছে না দেখেনি? একটু আলহামদুলিল্লাহ বলবেন না? দুইটা দলিল পাওয়া গেল, ফেরেশতা দেখা যায় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না। কারণ সুদ ঘুষ খাতে খাতে আমাকে ভেতরটা জং ধরছে, আর চোখের ভিতরে ল্যাংটা নারীর দেহ দেখতে দেখতে এই চোখ এমন জং ধরছে রে বাবা, এটা বালু দিয়ে ঘুষলেও কাম হবে না। তবে আলতাফনগর এলাকা, দুঃসাসী এলাকা, এটা মদিনা শরীফ হয়ে গেছে। এগুলোর ভেতরে কোনো মহিলা বেপরদা নেই। আছে কেরে বা আছে? কি কথা রে? একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। একটা প্রশ্ন করব, আপনারা জান্নাত চান না জাহান্নাম চান? কে কে চান দেখি হাত তোলেন তো সবাই। দেখেন তো আশেপাশে কেউ জাহান্নামী পন্থী লোক আছে নাকি? ওই ঘুরতে ঘুরতে আসে এটি পড়ে গেছে। আছেন কেউ জাহান্নামী পন্থী আছেন? জান্নাতে যেতে চাই, আলহামদুলিল্লাহ। এখন জান্নাতে যে যাবেন, জাহান্নাম থেকে যে বাঁচবেন, এইটার কি কি পদ্ধতি, আজকের আলোচনাটা সেই পদ্ধতিতেই হবে ইনশাআল্লাহ। অনেকে আবার জান্নাতে যাবারও চায় না। ওই যে এক স্যার ক্লাসে যে জিজ্ঞেস করছে, বাবা তোমরা কে কে জান্নাতে যাবা? সব ছেলেরা দুই হাত তুলছে। তো পাশে একটা ছেলে বসে থেকে কান্দিচ্ছে। কে রে বাবা তুমি কান্দো কেন, হাতও তোলনি, জান্নাতে যাবা না? কয় না স্যার। কে? মা কষে স্কুলে যাবো, সোজা বাড়িতে আসবো, কোনটি জানতে আস না বাবা? হ্যাঁ, ওর চিনতে যে স্যারের যা ভাবসাব বোধহয় এখনই নিয়ে যাবে। তো এখানে হয়তো কেউ এমন বসে আছে যে বউ কষে কোনটিও যখন যায় না, সবার যাবা বাড়ির থেকে তাড়াতাড়ি বাড়িতে আসবে। হ্যাঁ, এই ধান্দা কেউ আছেন নাকি? জান্নাতে যাওয়ার অর্ডার যদি এখনই হয়, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার, আমি এখনই যেতে রাজি আছি। কারণ জান্নাতে একবার যেতে পারলেই লাভ। আপনার 14 গোষ্ঠীকে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, জোরে কম। কিন্তু আগে নিজের যাওয়া লাগবে তো, কথা কয় না? আজকাল হুজুররা তো জান্নাত বেচতিছে, কয় না? কোনো কিছু ভালো বোঝে না, শোধে না। অজগবি একজনক কয় যে উনি সেই জান্নাতি লোক, কথা কন না কেন? প্রিয় উপস্থিতি, আসুন জান্নাতি কারা হবে আর জাহান্নামে কারা যাবে, আজকের আলোচনার সাবজেক্ট আমার সেইটাই। যেরকম ইনশাআল্লাহ কোরআনে কারীম থেকে আমি ইনশাআল্লাহ 29 নম্বর পারার 74 নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 38 থেকে 49, আমি এই আয়াতের উপরে আমার কথা বলা আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এবং খুব বেশি সময় নেব না। এখন থেকে বড়জোর যদি 1 ঘন্টা আমি আপনাদের থেকে নেই, আপনারা দেবেন? কোনো অসুবিধা হবে না তো? আজকে কিন্তু তাবারক নাই ভাই, তাতে কোনো সমস্যা আছে? দেখেন কোরআন শুনলে কি লাভ হবে। দাউদ আলাইহিস সালামের যুগে এক মহিলা বাজার থেকে 3 কেজি আটা নিয়ে রাস্তার ভেতরে বাড়িতে যাচ্ছে। তো বাতাস, ওয়েন্ড ব্লস, বাতাস বইতেছে। তো এখন ওই যে পাত্রের মধ্যে আটা নিয়েছে সেখানে আবার কোনো ঢাকনা দেয় নাই। তো বাতাস কি আটা রাখবেই তো নাকি? উড়ে নিয়ে যাবে না? আটা উড়ে নিয়ে গেছে। মহিলাটা একবার পরে আবার ওঠে, খালি বুক চাপড়ায় কান্দে। এক লোকের সাথে দেখা, ইয়া আইয়াতুহাল আজুজ মাযা তাশতাকিন, কি হয়েছে তোমার, তোমার কি অভিযোগ, কি সমস্যা? মহিলা বলছে, বাতাস আমার আটা ছিনতাই করেছে, এখন কি করবা?
বলে আযহাবু ইলা বাইতে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের বাড়িতে যাব। কেন? ওনার কাছে গিয়ে মামলা দেব বাতাসের বিরুদ্ধে, ওনাকে বাতাসের বিচার করতে হবে, আমার আটা উদ্ধার করে দিতে হবে। মারহাবা বলবেন না? মানুষের বিচার করা সম্ভব, কিন্তু বাতাসের বিচার করা কি খুবই সোজা? হযরত দাউদ আলাইহিস সালাম তিনি তার সভাসদে বাসায় বসে আছেন। ইন দ্য মিন টাইম এই মহিলা শাঁ করে তার দরবারে গিয়ে বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিফাতুল্লাহ দাউদ আলাইহিস সালাম, রাস্তার ভিতরে আমি 3 কেজি আটা নিয়ে আসতেছিলাম, বাতাস আমার আটা ছিনতাই করেছে। আপনি কি আমাকে বাতাসের বিচার করে আটা উদ্ধার করে দিতে পারবেন? দাউদ আলাইহিস সালাম তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও বুড়ি, তোমার মাথা কি ঠিক আছে? পৃথিবীতে মানুষের বিচার সালিশ করে তার কাছ থেকে কিছু আদায় করা যায়, কিন্তু বাতাসের কন্ট্রোলিং পাওয়ার যার হাতে তিনি কে? ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, হু 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 বাতাস শোনাই জাল্লা জালালুহু, কুল মখলুকে তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু, কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের অরশিতে সেই নূর ইলাহি দেখে, আল্লাহ এই নামের কালাম, বলেন আল্লাহ এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে, আল্লাহ এই নামের কালাম। একটু মারহাবা দেন। তাহলে বাতাসের কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? এই বুড়ি বলতেছে, দাউদ পয়গম্বর, যদি আপনি বাতাসের বিচার করতে না পারেন তাহলে কিন্তু আমি আপনাকে মানব না নবী রাসূল হিসেবে। কারণ এই পৃথিবীতে নবীদের মুজিজা আছে না নাই? একটু জোরে কোন। কোরআনে কারীমের সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। এই পৃথিবীতে আমি নবী এবং রাসূলদেরকে অন্তত 5টা জিনিস দিয়ে পাঠাইছিলাম, কেউ কেউ বলেছেন 4টা জিনিস দিয়ে পাঠাইছিলাম। তার ভিতরে প্রথম নম্বর যেটা, সেটা হলো বাইয়িনাত, আল মুজিজাতিল ওয়াজিহাতিদ দালালাত, অর্থাৎ মুজিজা দিয়া আল্লাহ পাক নবীদেরকে পাঠাইছিলেন, রাসূলদেরকে পাঠাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা কম না বেশি? একটু জোরে কোন। রিওয়ায়েতে বলতেছে আমার নবীর মুজিজা প্রায় 3500। একটু জোরে কোন আল্লাহু আকবার। তার শ্রেষ্ঠ মুজিজার নাম কি? আরো জোরে বলেন। এইবার এই বুড়ি বলতেছে, না যতই বলেন আপনাকে বাতাসের বিচার করতেই হবে। দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়ি রে, তোমার কয় কেজি আটা গেছে? কয় প্রায় 3 কেজির মতো। তা আমি যদি তোমাকে 1 বস্তা দেই তাহলে তোমার এটা সস্তা হয় না বস্তা হয়? ও বলতেছে, গেছে 3 কেজি, পাইছি 1 বস্তা, এর থেকে বড় আর কিছু হতে পারে না। আমি নিয়ে মামলা উইথড্র করে চলে গেলাম। রাস্তার ভিতরে যখন যায়, ওদিক থেকে সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন।
দাউদ আলাইহিস সালামের সুপুত্র ভাবি পয়গম্বর, সুবহানাল্লাহ কোন? বেটার মতো বেটা, পাঠানা, কথা কন না কে? আমাদের দেশের বেটারা বাপ সম্পর্কে যদি শোনে অমুক জায়গার তোমার বাপ একটা অকারেন্স করে ধরা পড়ছে, খবরও পারে, খবরও পারে। বাপ সম্পর্কে আর ভালো ফেক নেই, বিশ্বাস নাই, কথা কন না কে? কারণ বাপ আর বেটা, ওই বাপ কা বেটা একটা কথা আছে না, বাপের যেরকম চরিত্র বেটারও ওই রকমই চরিত্র হয়। এই ওয়াজ তো আপনারা মেলা শুনছেন। চাঁপাই নবাবগঞ্জ এলাকায় এক লোক আমের বাগান দিছে না, কথা কন নাকি? আম যখন কেবলই বড় হচ্ছে, গাছের মালিক যাইয়া দেখে যে একটা ছেলে, ছোট ছেলে 12-13 বছর বয়স হবে, বস্তা নিয়ে গাছ উঠে খালি পাটতিছে আর ভরাচ্ছে। কাছে কেরে বাবা তুই কেরে নাম তো, তোকে নিয়ে তোর বাপের কাছে যাবো। এই খালি মিট মিট করে হাসে। কে বাবা হাসিস কে? আমাক নিয়ে বাপের কাছে কোনটি যাবেন? বাড়ি না যাওয়া লাগবে না। কে? আমার বাপ ওই গাছত চড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে নাউজুবিল্লাহ দেন। লোকটা গাছের গোড়াত বসে খালি মাথা ঠোকে আর কয় হাই রে, বিচার দেবো কার কাছে? বাপও চোর বেটাও চোর। জোরে কোন কথা ঠিক না? ঠিক। এই জাতীয় বাপ যদি হয় তাহলে তো বেটার বিশ্বাস হবেই না, কথা কন না কেন? বাপ যে ভালো কাজ করবে এই বিশ্বাস বেটার নেই, বরং খারাপ কাজ করবে এই বিশ্বাসীর বেটার আছে, ঠিক না? ঠিক কর। আমার এক মুসল্লি এসে আমাকে, হুজুর একটু দোয়া করবেন। কেন? হুজুর বেটাটা নামাজি হচ্ছে না। এত দোয়া আপনারা করেন, কামে লাগে নাকি? মানে শেষ শেষে হুজুরেরই দোষ, কথা কন না কেন? তা আমি চিন্তা করলাম কেবারে দোয়ার যা যা আছে সব শেষ করে দিছি, তাও কেন আপনার ছেলে নামাজি হচ্ছে না? আচ্ছা একটা কথা কন তো, আজকে ফজর নামাজ পড়ছেন? কচ্ছে হুজুর আজ তো দূরের কথা, কোনো দিনই 10টার আগে আমার ঘুম সারে না, সকাল 10টার আগে ওর ঘুম সারে না, আর ওর বেটা বলে 5 ওয়াক্ত নামাজি হবি। একটু জোরে নাউজুবিল্লাহ কম। এই জাতীয় বাপ আছে না নাই? এরা কি আসলে বাপ না পাপ? জোরে কোন? কিন্তু সুলাইমান কি সেই রকম নাকি? কি রকম সুলাইমান? وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। একটু জোরে করে আল্লাহু আকবার। এইভাবে সুলাইমানের নাম কোরআনে আছে না নাই? আরো জোরে সূরা নামল পড়বেন, শুধু সুলাইমানের নাম বেশি পাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে কোন। আর অন্যান্য সূরার ভিতরেও সুলাইমান আলাইহিস সালামের নাম আছে না নাই? আম্বিয়ার ভিতরে খুঁজবেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের নামটা পেয়ে যাবেন। একটু জোরে কোন না আল্লাহু আকবার। সেই ছেলে ওদিক থেকে আসতেছে আর বুড়ির সাথে সামনাসামনি দেখা। বুড়ির মাথায় কয় বস্তা আটা? বুড়ির যা শারীরিক যোগ্যতা তার থেকে আটার পরিমাণ বেশি না কম? এই মুহূর্তে সুলাইমানের মনের কিউরিসিটি, বুড়ির যা শারীরিক যোগ্যতা তার থেকে আটার পরিমাণ বেশি, নিঃসন্দেহে অ্যাবনরমাল কেস, অস্বাভাবিক ব্যাপার। আড়াআড়ি দাঁড়ায়া বলতেছি, ইয়া বুড়ি, ইয়া আইয়ুতুহাল আজুস আইনা ওয়াজাদতে হাযা। এ বুড়ি, তুমি এগুলো পাইছো কোথায়? হাল সারাতে চুরি করছো নাকি? এইবার বুড়ি তেলে বেগুনে জেলে বলছে, বাবা রাস্তা ছেড়ে দাও, থুতো যদি উপর দিকে ফেলায় নিজের গায়ে কোলে পড়বি। বলতেছে কি কও তুমি, কি ব্যাপারটা কি? তোমার বাপের কাছে বাতাসের বিরুদ্ধে বিচার দিছিলাম, মামলা দিছিলাম, তোমার বাপ বাতাসের বিচার করতে পারে নাই, 3 কেজির পরিবর্তে 1 বস্তা ঘুষ দিছে। মানে ভাবখানা দেখে বুড়ি এটাই বুঝতে চায়। সুলাইমান বললেন, আমার বাপ বাতাসের বিচার করতে পারে নাই, এটা অন্য কেউ বিশ্বাস করলে করবে, আমি বেটার মতো বেটা, আমি আমার বাপের এইরকম একটা মুজিজা অলৌকিকত্ব আছে, এটা আমি বিশ্বাস করি। আমার বাপ
কেন বাতাসের বিচার করতে পারে? অবশ্যই তাকে বাতাসের বিচার করতে হবে। যেরকম মারহাবা। বুড়িকে আচ্ছা যা হচ্ছে হচ্ছে, তুমি আমার রাস্তা ছেড়ে দাও। বুড়ির চিন্তা ওখানে গেলে কি আবার কারে টেনে নেই নাকি? তে বলতেছে না, কেন তুমি এই কথা বলতেছো? দেখি আমার বাপের কথার সাথে মিলাবো। টেনে হেসরে বাপের দরবারে নিয়ে গেছে। বাপ তো আবার চমকে উঠছে, কেরে কিছুক্ষণ আগে বুড়ি ছেড়ে দিলাম, আর এই জঞ্জাল তুমি আবার নিয়ে আসছো। বাবা সুলাইমান, ঘটনা কি? কয়ে যে এই বুড়ি রাস্তার ভিতরে যাচ্ছে আর বলতেছে আপনি বাতাসের বিচার করতে পারেন নাই। তো বুড়ি তো ঠিকই বলছে, বুড়ি তো ঠিকই বলেছে। আমি হলাম মানুষ আর আল্লাহ পাক হলেন স্রষ্টা। আমার বিচার সালিশের দায়িত্ব হয়তো মানুষের উপরে থাকতে পারে, কিন্তু বাতাসের বিচার আমি কেমনে করব? সুলাইমান কয়, আব্বা বাতাসের বিচার আপনি করতে পারবেন, আপনি না জানলেও আমি জানি। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা, বাপ বলতেছে, বাবা তুমি কি বাঁশের চেয়ে কুঞ্চি মোটা হলে? হ্যাঁ, আমি হলাম বাপ আর তুমি বেটা, তুমি বেশি কেমনে বুঝো? কোরআনে কারীম সূরাতুল আম্বিয়ার ৭৯ নম্বর আয়াতের অংশ সেটাকে সাপোর্ট করছে। জোরে করো আল্লাহু আকবার, আরো জোরে করো আল্লাহু আকবার। ভাইরা আমার, এই বাতাসের বিচার কেমনে হয় আপনাদের সেটা দেখার দরকার আছে না নাই? দেখবেন তার আগে জান্নাতে যাবে কারা আর জাহান্নামে যাবে কারা, আমি সেই বিষয় নিয়ে একটু অগ্রসরমান হতে চাই। তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আপনাদের এই কারি সাহেবের কাছে তেলাওয়াত করতে ভয় লাগে। কোন কোন দেশ ঘুরে আসলেন আপনি? দুবাই এবং ওমানে উনি কেরাতের প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। মারহাবা কর, একটু জোরে মারহাবা দিবেন না? এটা আপনাদের কৃতি সন্তান, কি নাম? আব্দুল গনি আকন্দ। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন এই হাফেজে কোরআনকে একজন বিশ্ববিখ্যাত কোরআনের আলোচক বানিয়ে দেন। জোরে বলি না আল্লাহুম্মা আমিন। আরো জোরে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন সূরাতুল মুদ্দাসসিরের ৩৮ নম্বর আয়াতের ভিতরে শুরুতেই যেটা বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এমন একটা দিন আসবে, সেই দিন প্রত্যেকটা মানুষ পৃথিবী যা যা করছে এইটার জন্য আল্লাহর কাছে বান্ধা থাকবে, বান্দা বন্ধক থাকবে। কথা বুঝেন নাই? এই যে আসামিগুলা কখন ছাড়া পায়? আসামিগুলো কখন ছাড়া পায়? যতক্ষণ পর্যন্ত জামিন না হয় ততক্ষণ কি অবস্থায় বান্ধা থাকে না? কাউকে কিন্তু দেখবেন হাত বাঁধা ছাড়া নয়। তবে একথা সত্য, যারা ঘুষখোর, সুদখোর, জেনাখোর, ভাঙখোর, তারিখোর, মানুষ হত্যাকারী, টপ টেরর, সোনার চেন গলায় দিয়ে ঘোরে, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল ছাড়া তেমন কিছু খায় না। কথা কন না কেন? 4 স্টার 5 স্টার হোটেলে যাদের রাত কাটে, এই সবগুলিকে যখন ওই বাহিনীরা ধরে তখন তাদের হাতে হ্যান্ডকাপ থাকে না। কথা বলেন না কেন? নর্তকীরা যারা মঞ্চে দাঁড়ায়া উলঙ্গ ডান্স দেওয়ার যুবকদের চরিত্রের পানি বের করে, তাদেরকে যখন কোনো কারণে জেলখানায় নিয়ে যাওয়া হয় তাদের হাতে হাত করা লাগে না। কিন্তু কোরআনে কারীমের বছরের পর বছর তাফসীর করেছে, হাজার হাজার লোক যার কাছ থেকে হেদায়েত নিয়েছে, অনেক সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ভাঙখোর, তারিখখোর, বেনামাজি, সব খারাপ কাজ ছেড়ে দিয়ে ইসলামের ভক্ত অনুরক্ত হয়েছে, সেই সব মানুষের হাতে করা লাগে। শুধু তাই নয়, ডান্ডা বেরু পরানো হয়। আপনারা বোধহয় দেখেননি এগুলো, দেখছেন? শুধু আমরাই দেখছি, ওই যে উনি যেখানে ওপরে আছে উনি দেখেন নাই। এই যে ক্যামেরা খালি দুনিয়াতে এটাই আছে, আল্লাহর কাছে নাই। জোরে কোন আছে না নাই? সবকিছু তিনি দেখেন।
এবং সবকিছু তিনি রেকর্ড করেন। কথা বলেন। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ منشورا। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি মানুষের কাঁধের সাথে আমি তার ক্যামেরা সেটিং করে রেখে দিয়েছি। আমার সাথেও আল্লাহর ক্যামেরা আছে, আপনার সাথেও আছে। নেতা নেত্রী যার যত বড় আসন আর যার নিচে আসন, যিনি যত বড় পদস্থ কর্মকর্তা, নেতা নেত্রী আর ছোট বড় যাই হোক, সকলের কাঁধের সাথে ক্যামেরা সেটিং করে রেখেছেন কে? সেখানে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? একটু জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? আল্লাহর ক্যামেরার পাওয়ার কম না বেশি? এই যে ভারতের উত্তরপ্রদেশে আজকেই কিছুক্ষণ আগে আমি খবরে দেখলাম, উত্তরপ্রদেশে সুড়ঙ্গ, গভীর মাটির নিচে সুড়ঙ্গ, সেখানে কাজ করতে গিয়েছিল শ্রমিকেরা, শত শত শ্রমিক সেখানে ধসে পড়ে ওই সুড়ঙ্গের ভিতরে আটকা পড়েছিল। অনেক গভীরে, অনেক গভীরে। 10 দিন হয়ে গেছে, তাদের খবর পাওয়া যাচ্ছিল না। ওরা ভালো আছে না খারাপ আছে? আজকের রিপোর্ট, সুড়ঙ্গ করতে করতে একটা পাইপ লাইনের মাধ্যমে ওখানে ক্যামেরা সেটিং করা হয়েছে। ওরা ক্যামেরার মাধ্যমে দেখায় দিয়েছে, আমরা সবগুলো শ্রমিক এখনো আল্লাহর রহমতে সুস্থ আছি। দুনিয়ার মানুষের ক্যামেরার পাওয়ার যদি এত হয়, আমার আল্লাহর ক্যামেরার পাওয়ার এর চাইতে বেশি না কম? কে কোথায় কি ষড়যন্ত্র করেছেন, কার বিরুদ্ধে কি করেছেন, এই সবগুলি মহান আল্লাহর ক্যামেরাতে সেটিং আছে। বড় ভাই, আছে না নাই? আছে না নাই? কিয়ামতের দিন ইয়ালকাহু মানশুরা, আল্লাহ পাক এটাকে উদ্বেলিত করে দিবেন, উন্মুক্ত করে দিবেন, আর কোটি কোটি মানুষের সামনে এটা তাকে ধরে ফেলবে। আর এগুলো দেখার সাথে সাথে মানুষটি অপমানিত, নিগৃহীত এবং লাঞ্ছিত হবে। তারহাকুহুম জিল্লাহ। যখন আল্লাহু আকবার। আমরা কি এরকম অপমানিত হতে চাই? যখন হতে চাই। এই জন্য আমাদেরকে ওই কিয়ামত সম্পর্কে ভয় করতে হবে। সেই দিন আল্লাহর কাছে গিয়ে আমরা বাধা থাকবো প্রত্যেকটা মানুষ। তবে ইল্লা, ইল্লা মানে ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, আলহামদুলিল্লাহ কোন, যারা ডানপন্থী তারা কখনো এরকম আল্লাহর কাছে বান্ধা থাকবে না। তাহলে আমরা কি বামপন্থী হব? কি পন্থী হব? নামাজ না পড়েই, হ্যাঁ, কোরআনের পক্ষে না থেকেই আমরা কোন পন্থী? ডানপন্থী না বামপন্থী? আরো জোরে কোন বলেন ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশে কিছু মুসলমান ও বামপন্থী আছে না নাই? দেখবেন লেখা আছে বাম গণতান্ত্রিক জোট। ইচ্ছা করে নিজেরা বাম শব্দ গ্রহণ করছে, অথচ আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল কোরআনে কারিমে বারবার এসেছে। যারা বামপন্থী তারা কি হবে? ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হাবিব ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। কিয়ামতের ওই কঠিন ময়দানে যারা বামপন্থী হবে তারা থাকবে আগুনের ভিতরে আর ধোঁয়ার ভিতরে। কোথায় থাকবে? ধোঁয়ার ভিতরে। যদি কঠিন ধোঁয়া হয়, এর ভিতরে কি মানুষ থাকতে পারে? একটু জোরে কোন থাকতে পারে? এই যে গত 28 তারিখে লক্ষ লক্ষ মানুষ ধোঁয়া দিয়েই তো ওখান থেকে সবগুলোকে শেষ করে দেওয়া হলো, সবগুলো ওখান থেকে বিদায় করে দেওয়া হলো। টিয়ার গ্যাস, বোঝেননি? টিয়ার গ্যাস মানে কি? ওই ধোঁয়ার গ্যাস। এই ধোঁয়ার ভিতরে যারা ওখানে থাকবে বামপন্থী, তারা অবস্থান করবে। সেখানে তারা কোনো ঠান্ডা পানিও পাবে না,
সম্মানিত কোনো রিজিকও পাবে না। ওরা সেই দিন দুনিয়ার জীবনে যদিও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করত, এত বেশি কষ্ট তাদের হবে, সেই দিন তারা আল্লাহর কাছে পানাহা চাবে, কোনো কাজে আসবে না। ঠিক না ঠিক? আর যদি ডানপন্থী হতে পারি কি হবে? ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন ওয়া নাঈম ওয়া ফি আয়াতিন আখার ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। একটু জোরে কর আল্লাহু আকবার। যারা ডানপন্থী হবে জান্নাতে তো থাকবেই, আর সেখানে তাদের থাকবে কি? কাদি কাদি কলা, অনুপম কলা। এখন কত করে হালি? জামাই কত করে খাওয়া লাগে এখন? আপনাদের হালি নাই? এখানে কেজি। শহরের ভেতরে হালি সারা খাওয়া নেই, তাও 40 টাকা হালি। ঠিক না? তাও তো অনুপম কলা, ওর ভেতরে খালি কসকসা। এই যে আমাদের দেশে এক সময় এক শ্রেণীর যে এক জাতীয় মিষ্টি আছে না, ওটা খাবার দিলে খালি গুটি, হ্যাঁ, ওর ভিতরে আর একটা গ্যাটিস মারছে। অনুরূপ ভাবে কলার ভিতরে এরকম আছে না নাই? কল সেখানে কাঁটাবিহীন বদারিকা বৃক্ষ, আপেল কুল সহ যা যা বড়ই চান, এই বড়ইগুলো সেখানে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মামদুদ, কাদি কাদি কলা পাওয়া যাবে। ওয়াজিল্লিম মামদুদ, বিস্তৃত ছায়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশন রুম এখন করেছেন, তাও মনে আরাম পাওয়া যাবে না। জান্নাতের খালি একটা বাতাস যদি না গাছের আস্তে একটু বাতাস মিলমিলেনে হাওয়া হয়, এতেই আপনি ঠান্ডা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কাল কইেন আর কি? মা ইম মাসকুব, আপনি কত জাতীয় পানি পান করতে চান। আপনি পানি চান, দুধ চান, মধু চান, শরাব চান, যেটাই চান না কেন সবগুলির সুন্দর করে পানপত্র সাজানো থাকবে। ইচ্ছা মতো যখন খালি ইচ্ছা করবেন আপনার মুখের ভিতরে চলে আসবে। এরা কারা? বামপন্থী না ডানপন্থী? আরো জোরে কোন? তাহলে আমাদেরকে ডানপন্থী হতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এখন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একটু ভাষা ভাষা কথা বলছি। জান্নাতের ভিতরে একে অপরের কাছে প্রশ্ন করবে। এই যে ডানপন্থী আর বামপন্থী যারা হলো, ডানপন্থীরা বামপন্থীদেরকে জিজ্ঞেস করতেছে, কেরে তোর ঘরের ভিতরে কেন যেন আগুন জ্বলতেছে, আর আমার ঘরের ভিতরে শান্তির ফোয়ারা বইতেছে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদেরকে কিউরিসিটি বশত জিজ্ঞেস করবে, কেন তোর ওটি আযাব হয়, আমার এখানে কেন শান্তি হয়? জান্নাতীরা তখন, জাহান্নামীরা তখন জবাব দেবে কি? কোরআন থেকে শুনে নেন। তারা বলবে, এরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, এখানে কেন তোমরা, এই জাহান্নামে কেন তোমরা? ওরা বলবে 4টা কারণ। জোরে বলুন কয়টা? একটু জোরে বলুন কয়টা? 1 নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজিদের ভিতরে আমরা ছিলাম না। এই আয়াত প্রমাণ করছে নামাজিদের সাথে আমাদের থাকতে হবে। ঠিক না বেটি? কোথায় থাকবেন? খালি মসজিদের ভিতরে। বাইরে আসার সাথে সাথে আবার ছুরি কাটারি শুরু হয়ে যাবে। এটাই তো আমাদের দেশের কালচার হয়ে গেছে। যতক্ষণ মসজিদে আসি, ইমাম সাহেব তোমার সাথে আমি আসি, তুমি যখন মসজিদ থেকে বের হবা, আমিও যখন বের হব, তোমার মনে তুমি, আমার মতো আমি। কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশে এরকম, আপনারা কেউ মন খারাপ করবেন না। একটা জামাত আছে, তাবলীগ জামাত, আমরা তাকে ঘৃণা করব না, তাদের অনেক কষ্ট হয়, হয় না? হয় না? দেখবেন সবগুলোকে নিয়ে গিয়া একই কাতারে তারা সামিল করে, কিন্তু যতদিন ওই সিল্লার মধ্যে থাকে খালি ওই এক সময় তাদের সাথে থাকলো, আবার যখন ওখান থেকে আসলো, যার মনে সেই যে যেখানে ছিল সে আবার সেখানেই। কথা বলেন না কেন? ওইখানে যারা যায় তবলীগ করতে 40 দিনের জন্য, তাদের কষ্ট হয় না ভাই? আমরা যদি একটু বাজারে 2 ঘন্টার জন্য বিবির থেকে বিদায় নিয়ে যাই, দেখবেন ওখান থেকে যদি 1 ঘন্টা লেটে আসা হয়, বিবির চেহারার দিকে তাকান যায় না, মানে আগুন ধরতেছে, দরজাও খুলবার চায় না চাচা। ঠিক না বেটি? কেউ দরজা খুলবার চায় না, কয় যে তুমি এত দেরি করে আইলে কেন?
ওর সোলবল কে দেখে, ওই গরু বকরি কে বান্ধে, হ্যাঁ, খেয়ার খড়ি কে নিয়ে আসে, কাপড় তোলে কে, এই সব জিজ্ঞাসাবাদ। সেখানে ওরা গেছে 40 দিনের জন্য। খবর আছে না নাই? হ্যাঁ, কি যে খবর আছে সেটা আমি জানি। আমার এক খালু শ্বশুর 4 চিল্লার সাথী। কয় চিল্লা? আমার দাওয়াত দেশে বাসায় যে বগুড়া শহরে, বুঝছেন, যে বসে আছি, তো ইতিমধ্যেই আমার খালু শ্বশুর করছে, বাবা 3 চিল্লা হসে, আর একটা চিল্লা দেব, তুমি না দোয়া করো তো। তা আমি বলতে আচ্ছা ঠিক আছে যান, আপনি জীবন চিল্লায় যান, তাতে আমার কিছু আসে যায় না। তো ইতিমধ্যে এই কথা আবার কেমনি কেমনি আমার খালা শাশুড়ি শুনছে, আসে বলতেছে, বাবা জামাই আপনার খালু শ্বশুর কি করলো? উনি দোয়া চাইলো, আর একটা চিল্লে দেবে। কয় যাক, ওই দরজাতে বাড়াবি, আমি এই দরজাতে বাড়াবো। সেই দিন বুঝে পারছি যারা তবলিগ চায় ওদের বইয়েরা কি কষ্টে থাকে। সুবর সাহেব কথা কন না কেন, ঠিক না বেঠে? এত কষ্ট চলতেছে, আমরা তখন তাদেরকে বলবো অবশ্যই আপনারা তবলিগ করছেন, তবলিগের ভাইয়েরা আদব ভালো রাখে, দেখবেন জুতো স্যান্ডেল বাঁকা হয়ে থাকলে সোজা করে দেয়। আবার যে মসজিদে দেয় ইমাম মুয়াজ্জিনের খাওয়ার অভাব নেই, সেই খাবার এত বড় থাল, খালি গোস্ত আর গোস্ত। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এত খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালো, কোনো খারাপ বলবো না। তবে একটা জিনিস বলবো, সরাসরি তাবলিগটা কোরআন থেকে করার জন্য। সবাই যে ঠিক বললেন না? কোরআন পড়তে হবে, কোরআনের ভিত্তিতে দাওয়াত দিতে হবে। তাহলে ওখানে যারা তবলিগ করতে গেছেন দেখবেন সবাই একমত, এক পথে থাকবে। ওখান থেকে যখন বের হয়ে আসবে, আপনার দল ছাড়া, গাট্টি ছাড়া অন্য কোথাও তারা যাওয়ার সুযোগ পাবে না। ঠিক না বেঠি?